শ্রীকৃষ্ণের বাণী। সংসারে থেকেও যে নিজেকে নিঃস্বার্থ রাখতে পারে তিনিই প্রকৃত যোগী। শ্রীকৃষ্ণ এই বাণীর মাধ্যমে আমাদের জীবনের এক গভীর সত্য জানিয়েছেন। আধ্যাত্মিকতা মানেই গুহায় বসে ধ্যান করা নয়, সংসার ছেড়ে জঙ্গলে পালিয়ে যাওয়া নয়। প্রকৃত আধ্যাত্মিকতা হল আমরা এই জগতের সমস্ত দায়িত্ব পালন করতে করতে আত্মার সঙ্গে যুক্ত থাকা, কর্মে নিঃস্বার্থ থাকা এবং ইচ্ছার বশবর্তী না হয়ে ভগবানের ইচ্ছাকে মেনে চলা। সংসার মানেই শুধু ভোগবিলাস, ক্লান্তি আর দুঃখ নয়। সংসার মানে একটি ক্ষেত্র যেখানে আমরা নিজেদের আত্মিক পরিপক্কতা অর্জনের সুযোগ পাই। পরিবার, কর্মজীবন, সম্পর্ক এসব কিছুই আমাদের পরীক্ষার মঞ্চ। এখানে থেকেই যদি আমরা কামনা, বাসনা, অহংকার, লোভ, রাগ এসব জয় করতে পারি, তাহলেই আমরা সত্যিকারের যোগী হতে পারি। ভগবানের চোখে যোগী হলেন সেই ব্যক্তি যিনি নিজের কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন, যিনি কাজ করেন দায়িত্ববোধ থেকে, ভালোবাসা থেকে, কিন্তু তার মধ্যে আমি বা আমার ভাব থাকে না। তিনি জানেন তিনি শুধু একটি মাধ্যম, কর্তা আসলে ভগবান। সংসারে থেকে নিঃস্বার্থ থাকা মানে এই নয় যে আপনি কিছু করবেন না বা সব ছেড়ে দেবেন, বরং আপনি কাজ করবেন সম্পূর্ণ নিষ্ঠা নিয়ে, কিন্তু তার ফল নিয়ে মোহ রাখবেন না। পরিবারকে ভালোবাসবেন, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে কামনামোহ বা নিজের স্বার্থ জুড়ে দেবেন না। শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, একজন কৃষক, একজন গৃহবধূ, একজন কর্মচারী, যে কোনো মানুষই যোগী হতে পারেন যদি তিনি নিজের জীবনকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং প্রতিটি কাজকে একটি যজ্ঞ রূপে দেখেন। এই বাণী আজকের আধুনিক যুগেও ভীষণ প্রাসঙ্গিক। আমরা যারা ব্যস্ত জীবন যাপন করছি তাদের জন্য এটি একটি আশার আলো। আমাদের সংসার, কাজ, পরিবার এসব ছেড়ে নয়, বরং এসবের মধ্য দিয়েই আমরা আধ্যাত্মিক হতে পারি। যদি আমরা নিঃস্বার্থ হই, ভগবানের স্মরণে থাকি এবং আমাদের কর্তব্যকে পবিত্র মনে করি, তাহলেই আমাদের জীবন হবে এক ধ্যানময় যাত্রা। জয় শ্রীকৃষ্ণ।